বাঁশির সুর পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আধুনিকতার ছোঁয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝুঁকে পড়ায় বর্তমানে সুমধুর এই বাদ্যযন্ত্রের প্রতি মানুষের আগ্রহ কমছে। বলা চলে বিভিন্ন সংস্কৃতির আয়োজন ও গ্রাম বাংলার মেলা ব্যতীত এখন আর তেমন বাঁশের তৈরি বাঁশির দেখা মেলে না। তবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এবারের কারুশিল্প মেলা ও লোকজ উৎসবে সুরযন্ত্র বাঁশি তৈরি করে বিক্রি করতে দেখা গেছে এক বৃদ্ধ দম্পতিকে। ৭৮ বছর বয়সী ঝিনাইদহ জেলার কমল সরকার দীর্ঘ ৫৫ বছর যাবৎ বাঁশির ব্যবসা করে যাচ্ছেন বলে জানান। আমার ছাত্র জীবন থেকেই আমি বাঁশি তখন বাজাইতে পারতাম। ৭১ সালে যখন ভারতে চলে যায় তখন ওখান থেকে একজন উস্তাদের সঙ্গে মেলামেশা করে আমি বাঁশিটা তৈরি করা শিখি। সেমত অবস্থায় ৭১ সালে আমি ক্যান্ডিডেট ছিলাম, ইন্টারমিডিয়েটের ক্যান্ডিডেট ছিলাম। পরীক্ষা দিতে পারছিলাম না, ৭২ এসে পরীক্ষা দিয়ে ৭২ পাশ করি। তা এই বাঁশির জগৎটাই আমার ভালো লাগতো। তখন দেশে গান বাজনা, যাত্রা, স্কুল কলেজের নভেল, নাটক বহু কিছু ছিল। তখন বাঁশির বহু চাহিদা ছিল, কিন্তু এখন আর সেই ধরনের চাহিদা নাই। এখন বাঁশিটা প্রায় বিলুপ্তর পথে। দেশে তো গান বাজনা নাই, গান বাজনার পাশাপাশি এই যন্ত্রটা চলে, কিন্তু এখন যন্ত্রটার বিষয় নিয়ে একটু আমরা খুব কষ্টের মধ্যে আছি। কারণ ব্যবসা তো, যে যন্ত্রের যে ব্যবসা ছিল আগে, এখন আর সেই ধরনের ব্যবসা নাই। ৪ সন্তানের পিতা কমল সরকারের বাঁশি তৈরিতে সহযোগী স্ত্রী কারতায়নী। স্বামী স্ত্রীর পরিশ্রমে তৈরি করা বাঁশি বিভিন্ন মূল্যে বিক্রি হয়। কমল সরকার বলেন, ৪ সন্তানের মধ্যে ২ মেয়েকে বিয়ে দিয়েছেন আর ২ ছেলে অল্প উপার্জনের মানুষ। ছেলেরা আমাদের ভরণ পোষণ তাদেরই খুব সীমিতভাবে চলে। এই ঢাকায় তারা চাকরি করে। বড় ছেলেটা ও আছে গাজীপুরে, আর ছোট ছেলেটা থাকে এই নারায়ণগঞ্জেই, ওই সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করে। বড়টা গার্মেন্টসে চাকরি করে। এমত অবস্থায় তাদের ফ্যামিলি নিয়ে চলাচলের গতিবিধি আগে ভালো ছিল, কিন্তু বর্তমান চলাচলের গতিবিধি তেমন একটা ভালো নেই। ওদের খুব কষ্ট হয়। আমার পর্যন্ত পয়সা করেই দিতে পারে, তবে ওদের পয়সা আমার লাগেও না। আমি বাইরে বিভিন্ন লোকালে, বাড়ি থেকে বিভিন্ন লোকাল মেলা করি। আমাদের সে সমস্ত মেলাগুলো 1 দিন 2 দিন উপরে 3 দিনকের মেলা করি আমরা। সেখানে আমাদের নিজের দায়িত্বে করতে হয়। আর যখন ঢাকায় এই প্রোগ্রাম মেলায় আসি, এগুলো সরকারের নেতৃত্বাধীন অবস্থায় আমরা এখানে আসি। এই যে এখানে 1 মাসের যে প্রোগ্রাম, এটা সরকার আমাদের এই জাদুঘর তরফ থেকে আমাদেরকে দাওয়াত করেছে। সেইভাবে আমরা এখানে 1 মাস মতো থাকবো। আমাদের থাকার ব্যবস্থা, কোয়ার্টার আছে, আমরা নিজেরা রান্না করে খাই, এবং এখানে প্রতিদিন আমাদের 1000 টাকা করে সম্মানী দেয়। এবারের মেলায় কর্মরত কারুশিল্প প্রদর্শনীর 32টি স্টল সহ 100টি স্টল বরাদ্দ রয়েছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের 64 জন কারুশিল্পী সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। মেলায় সোনারগাঁয়ের কারুশিল্পের কারুকাজ, পাহাড়ি জামদানি শিল্প, জামালপুরের তামা, কাঁসা, পিতলের শৌখিন সামগ্রী ও বগুড়ার লোকজ বাদ্যযন্ত্র, দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পপণ্যের পসরা বসেছে। গত 18 জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বলছিলাম না সস্তা 3 অবস্থা, এবার বুঝো ঠেলা। ভালো টিউবওয়েল যে কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।